নমস্কার, আমি সৌরভ শেঠ। সংস্কৃত লাভার্স এই চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাই। তো আজ আমি বেসিক্যালি তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের সংস্কৃতের সিলেবাসটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমি আশা করব তোমরা ভিডিওটি কেউ স্কিপ করবে না, সকলে শুরু থেকে শেষ অবধি দেখবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। তো আমরা সকলেই জানি যে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 11-12 অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীর যে সিলেবাসটি প্রোভাইড করে থাকে। তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে সংস্কৃতের সিলেবাসটি নিয়ে বিস্তারিতভাবে জানব। তো চলো, আশা করি সকলে আমার স্ক্রিনটি তোমরা দেখতে পাচ্ছ। তো আমি যে স্ক্রিনটি শেয়ার করেছি তোমরা ভালো করে ফলো করো। আচ্ছা, দেখো, ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার সংস্কৃত সাবজেক্ট, ঠিক আছে, ফুল মার্কস 40, ঠিক আছে। আমরা জানি 40 নম্বরে আমাদের পরীক্ষাটি হয় এবং টোটালটা হচ্ছে এমসিকিউ বেসড, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখতে পাবো ওখান থেকে যে এখানে দুটো পার্ট আছে। আমাদের ক্লাস 11-এর সংস্কৃতের সিলেবাস ফার্স্ট সেমিস্টারে দুটো পার্ট পাবো, একটা পার্ট 1 আর একটা পার্ট 2, ঠিক আছে। পার্ট 1-এ আমরা কী কী পাই না, সংস্কৃত লিটারেচার অর্থাৎ সংস্কৃত সাহিত্য সেটা পাই। তার মধ্যে আবার ইউনিট কিছু ভাগ করা থাকে। ইউনিট 1 হচ্ছে গদ্য, ইউনিট 2-এ পদ্য, আর ইউনিট 3-তে দৃশ্যকাব্য। আর পার্ট 2 যেটা রয়েছে সেখানে আমরা পাই সংস্কৃত ব্যাকরণ এবং সংস্কৃত সাহিত্যের ইতিহাস, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখব যে কী কী বিষয় রয়েছে। তো পার্ট 1 যেটা সংস্কৃত সাহিত্য বা সংস্কৃত লিটারেচার রয়েছে, সেখান থেকে আমরা 15টি এমসিকিউ কোশ্চেন্স দেখতে পাবো, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমরা কি পাই না, ইউনিট 1 যেটা আমাদের আছে একটা গদ্য বা প্রোজ, কি না, উপমন্যু কথা বৈয়াসিক মহাভারতের আদি পর্বের নির্বাচিত অংশ অবলম্বনে, এটি হচ্ছে গদ্য। আচ্ছা, এখান থেকে 5টি এমসিকিউ আমাদের করতে হবে, টোটাল 1 নাম্বার করে থাকবে, 5 নাম্বার। সেকেন্ড আমরা কি দেখবো না, পদ্য বা পোয়েট্রি যেটা রয়েছে বাল্মীকি রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ডের অন্তর্গত বর্ষা বর্ণনম। আচ্ছা, এটা কিন্তু খুব ভালো একটা পদ্য। এখান থেকেও আমরা 5টা এমসিকিউ কোশ্চেন পেয়ে যাব এক্সামের টাইমে। আচ্ছা, তাহলে 10 নম্বর হয়ে গেল। ইউনিট 3-তে পাচ্ছি দৃশ্যকাব্য, যাকে আমরা বলি ড্রামা বা নাটক। এটি কি আছে না, শ্রীজীবন ন্যায়তীর্থ যিনি আছেন তার যে রচনা বা তার যে কৃতিত্ব, কৃপণঃ কপালী, ঠিক আছে। এটি কার অংশ না, চিপিটক চর্বণম এর একটা নির্বাচিত অংশ। এখান থেকেও 5টা প্রশ্ন আমরা পাচ্ছি। তাহলে এই হলো টোটাল 15 মার্কস আমরা পাচ্ছি সংস্কৃত লিটারেচার বা সংস্কৃত সাহিত্য থেকে, ঠিক আছে। আচ্ছা, পরে আমরা আসবো পার্ট 2-তে। পার্ট 2-তে আমরা পাচ্ছি সংস্কৃত ব্যাকরণ এবং সংস্কৃত সাহিত্যের ইতিহাস, সংস্কৃত গ্রামার অ্যান্ড হিস্ট্রি অফ সংস্কৃত লিটারেচার। এখান থেকে থাকছে কেমন না 25 মার্কস, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে আবার ইউনিট রয়েছে, ইউনিট 4 যেখানে আমরা ব্যাকরণ পাচ্ছি। ব্যাকরণে আমরা কি পড়তে হয় ক্লাস 11-এ, সন্ধি পড়তে হয়। আমরা সন্ধি কম বেশি জানি, তাই তো। সন্ধির মধ্যে কি সিলেক্টিভ, যেমন কি স্বরসন্ধি পড়তে হচ্ছে। স্বরসন্ধি অজস্র রয়েছে, কিন্তু তোমাদের ক্লাস 11-এ অত পড়তে হবে না। শুধু 3টে মাত্র স্বরসন্ধি এখানে সিলেক্টেড হয়েছে, সবর্ণ দীর্ঘ গুণ আর বৃদ্ধি, ঠিক আছে। সবর্ণ দীর্ঘ গুণ আর বৃদ্ধি এই 3টি স্বরসন্ধি, এখান থেকে 3 মার্কস থাকছে। আচ্ছা, ব্যঞ্জন সন্ধি থেকে পড়তে হচ্ছে স্তুত্ব, স্তুত্ব আর যস্ত্ব, ঠিক আছে, এই 3টে ব্যঞ্জন সন্ধি। আচ্ছা, এটা কিন্তু একটা সূত্রের মধ্যে পড়ছে এবং এখান থেকে কিন্তু আমরা পাবো আরও বিস্তারিত বিষয়। তো এখান থেকে 3 টোটাল 6 নাম্বার। আর থাকছে কি শব্দরূপ, আমরা পড়েছি ক্লাস 7-8-এ। অজন্ত শব্দ রয়েছে বালক, লতা, ফল, কবি, মতি, ওয়ারি, নদী এবং এই জাতীয় কিছু শব্দ, ঠিক আছে। আচ্ছা, আর কি এখান থেকে আমরা কত পাচ্ছি না, 3টে থাকছে, 3 নম্বর। আর শুধু সংখ্যাবাচক শব্দ আছে এক এবং দ্বি, মানে এক এবং দ্বি, 3 লিঙ্গ অর্থাৎ পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং ক্লীবলিঙ্গ, এই 3 লিঙ্গে কিন্তু আমরা পাচ্ছি। আর এছাড়া কি কিছু সর্বনাম শব্দ পাচ্ছি, অস্মাৎ এবং উষ্মাৎ, ঠিক আছে। এইগুলো এই টোটাল আমাদের শব্দরূপ সেকশন থেকে থাকছে 3টে নাম্বার, 3 মার্কস, ঠিক আছে। ধাতুরূপ, ধাতুরূপে কী কী পড়তে হয় আমরা জানি, ধাতুরূপ মানে দশ লকার থাকবে,
কিন্তু এখানে পড়তে হচ্ছে লট, লং এবং লিট, এই তিনটে লকার মধ্যে পড়তে হবে। এবং সেখানে কি থাকছে না পরস্মৈপদী, তাই তো। কি কি ধাতু না ভূ, গম, ক্রি এবং পুজ, ঠিক আছে। ভূ মানে ভবতি, এই ফর্মটা চলবে। গম মানে যাওয়া অর্থাৎ গচ্ছতি। ক্রি মানে কিছু করা, আর পুজ মানে পূজা করা বা পূজনীয় সেই অর্থে। অর্থাৎ তিনটে নাম্বার থাকছে এখান থেকে। আর থাকছে কি প্রত্যয় বা সাফিক্স। কোন কোন প্রত্যয়? ত, তবতু, ত্বা, লপ এবং তিন প্রত্যয়, ঠিক আছে। এই পাঁচটা প্রত্যয় হচ্ছে সিলেক্টেড রয়েছে, এখান থেকেও 3 নাম্বার হয়ে গেল। তাহলে আমরা এই বিষয়গুলো পেলাম আমাদের ব্যাকরণ থেকে। আর থাকছে কি? আর থাকছে বৈদিক, জাতীয় মহাকাব্য এবং লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস, হিস্ট্রি অফ ভেদিক, এপিক অ্যান্ড ক্লাসিক্যাল সংস্কৃত লিটারেচার, ঠিক আছে। এখান থেকে থাকছে 10 মার্কস। কেমন করি না বৈদিক সাহিত্য, তার সংক্ষিপ্ত পরিচয় কিন্তু, ঠিক আছে। ব্রিফ ইন্ট্রোডাকশন, অর্থাৎ ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ এগুলো যে আছে তার সংক্ষিপ্ত বর্ণনা বা পরিচয় এখান থেকে 4 নাম্বার থাকছে। আর কি বাল্মীকি রামায়ণ যে রয়েছে তার যে রচয়িতা, রামায়ণে কটি কাণ্ড, কী কী বিষয়বস্তু রয়েছে, এখান থেকে থাকছে 3টে নাম্বার, 3টে এমসিকিউ। আর সংস্কৃত গল্প সাহিত্য, তার যে রচয়িতা আর তার বিষয়বস্তু সংক্ষিপ্ত পরিচয় 3টে নাম্বার থাকছে। আচ্ছা, এছাড়া কি পঞ্চতন্ত্র, হিতোপদেশ, কথাসরিত সাগর, ঠিক আছে। তো এখান থেকে টোটাল হচ্ছে আমরা পাচ্ছি কত নাম্বার? 3টে নাম্বার, ঠিক আছে। তাহলে টোটাল 10 নাম্বার হয়ে গেল, ঠিক আছে। আর এখানে 10 নাম্বার, আগেরটা হচ্ছে কত ছিল আমাদের, মানে ব্যাকরণ থেকে 15, তাহলে 25। আর থাকলো হচ্ছে 15 নাম্বার, তাহলে 25 আর 15 40, 15 হচ্ছে সংস্কৃত সাহিত্য থেকে। এই টোটাল 40 মার্কসে এক্সামটা আমাদের হয় ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো আমাদের সিলেবাসে কী কী পাঠ্য রয়েছে। তো আমি তোমাদের এরপর থেকে তোমাদের প্রতিটা গদ্য, পদ্য এবং ব্যাকরণ যা আছে সম্পূর্ণ আমাদের এই ইউটিউব সেশনের মাধ্যমে আমি তোমাদের কাছে ক্লাস প্রোভাইড করব। তো তোমরা অতি শীঘ্রই ক্লাস প্রোভাইড করব, তোমরা কেউ ভিডিওগুলো স্কিপ করবে না, ভিডিওগুলি প্রত্যেকে দেখবে। আশা করব সকলে উপকৃত হবে। তো আমার এই সংস্কৃত লাভার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবে। এবং আমি এই ভিডিওর ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক প্রোভাইড করব, এবং তার সাথে আমার যে ব্যাচ সেখানেও আমি প্রোভাইড করব। তোমরা যারা ইচ্ছুক আমার সাথে এইভাবে প্রিপারেশান নিতে, তো তোমরা সকলে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা প্রোভাইড করে দিচ্ছি। তো যার যদি কোনো অসুবিধা হয় এই ভিডিও সংক্রান্ত কোনো বিষয়ে জানতে, আমাকে অবশ্যই বলতে পারো হোয়াটসঅ্যাপ করে, এবং আমি সকলকে যথাসাধ্য আমার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আশা করি সকলে ভালো থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।